তাদের ফ্রিজে অতি সামান্য রিয়াজেন্ট আছে, সেটা তো মনে হলো যে ওইটা দিয়ে তাদের যথাযথ কাজ হবে না। তো আসলে এইটাই ওনারা ইউজ করে, যতই নিয়ে বলুক, তো আমরা এগুলো ডিস্ট্রয় করব, কারণ এগুলো যদি আমরা রেখে যাই তারা আবার এটা ইউজ করতে পারে, এটা আমাদের সন্দেহ। তো যেহেতু হেক্সাসল বিভিন্ন ধরনের কিটস, এগুলো তাদের হাসপাতাল নিয়ম অনুযায়ী তারা বিধি ব্যবস্থা নেবে, এটা আশা করি। আর রিয়াজেন্ট যেগুলো, সেগুলো আমরা যে সমস্ত ছাত্র জনতা আছে তাদেরকে নিয়ে আমরা এটা ডিস্ট্রয় করার ব্যবস্থা করি, যেন এটা ব্যবহার না করতে পারে। আর এখন পরবর্তীতে আমাদের মনিটরিং তো কার্যক্রম চলবেই, পাশাপাশি স্টুডেন্ট, সিভিল সোসাইটি তারাও এটা দেখভাল করবে সময় সময়। আসলে আমাদের সবার আলটিমেটলি গোল হচ্ছে যে রোগীরা যেন এখানে ভালো সেবা পায়। তো এই জায়গাটাতে যেন কোনো ঘাটতি না থাকে, এই জন্য আমাদের মনিটরিংও থাকবে। আর আজকে যেহেতু পেয়েছি এটা, তো তাদের স্মরণোক্তি যে পরবর্তীতে আর হবে না, পাশাপাশি আমরা তাদের লিখিত নেব এবং আমরা আইনে যেটা সাপোর্ট করে একটু সচেতনতামূলক একটু নিদর্শন কাজ করে তারপরে স্পট ত্যাগ করে। নর্মাল কার্যক্রমের অংশ হিসেবে আমাদের প্যাথোলজিতে ওনারা এসেছিলেন, তো ওনারা সব ধরনের ওষুধ চেক করছেন। তো সব ওষুধই ভালো, মানে রিয়াজেন্ট ভালো ছিল। এর মধ্যে কিছু রিয়াজেন্ট ছিল যেগুলো আসলে মেয়াদ ছিল না, সেগুলো ওই ফ্রিজের মধ্যে সংরক্ষিত ছিল। তো এনারা মানে ওইটাই বলছে যে এইরকম যেগুলো মেয়াদ নেই এই রিয়াজেন্টগুলো ওখানে সংরক্ষিত করে রাখা হয়েছে কেন। এটা আমাদের যে ল্যাব ইনচার্জ উনিও ভুল স্বীকার করছে যে আমরা এই রিয়াজেন্টগুলো দিয়ে ওনারা কোনো ইনভেস্টিগেশন করে নাই, কোনো পরীক্ষা নিরীক্ষা করে নাই, কিন্তু ভুলবশত এই রিয়াজেন্টগুলো ওখানে রয়ে গেছে। তো এটা আমরা ইন্টারনাল তদন্ত কমিটি গঠন করে আমরা দেখব যে যদি কারো কোনো দোষ থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। যদি কোনো ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে যায় এগুলো আলাদা রাখলে আমরা বছরে 1-1.5 বছর পর বা প্রতি বছর আমরা কন্ডেমেশন বোর্ডের মাধ্যমে কন্ডেমেশন করি। তো এটা হচ্ছে যে যেটা করা উচিত ছিল যে এই যেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে এগুলোকে আলাদাভাবে চিহ্নিত করে রাখলে এই সমস্যাটা হতো না। এর মধ্যে হ্যান্ড স্যানিটাইজার আছে যেগুলো হাত জীবাণুমুক্তকরণ, আর কিছু আছে রিয়াজেন্ট। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আন্দোলন বিভিন্ন কার্যক্রমের অংশস্বরূপ আমরা আজকে সদর হাসপাতালে আসছিলাম। তো এখানে আসার পর আমাদের ভোক্তা অধিদপ্তরের স্যারের সাথে আমরা এখানে বিভিন্ন ধরনের অনিয়ম দেখতে পাই, অর্থাৎ বিশেষ করে যে কিটসগুলো ইউজ করা হয় বা ড্রাগগুলো ইউজ করা হয়, যেগুলো হচ্ছে বিভিন্ন রিপোর্ট পেশ করা হয় আর কি। রিপোর্টগুলোতে বিভিন্ন মেয়াদ উত্তীর্ণ জিনিস আমরা পাই। তো এরপরও আমরা হচ্ছে যে এখানে যে তত্ত্বাবধায়ক স্যার ছিল ওনার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু তিনি এখানে সরাসরি উপস্থিত না হয়ে বিভিন্ন ভায়া মাধ্যমে প্রতিনিধি প্রেরণ করেন, যা আসলে দৃষ্টিকটু দেখা যাচ্ছে আর কি। তো উনি যেহেতু নিজে এখানে আসতেছেন না, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের পক্ষ থেকে তার একটি দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আর জানাচ্ছি। তো এই হসপিটালে আসার পরে আমরা বিভিন্ন দপ্তরে যাই। তো প্রথমে আমরা যে দপ্তরেটা যাই সেটা হচ্ছে যে যেখানে টেস্ট করা হয়, আর হলে সাধারণ রোগীদের যে রোগগুলো আছে এগুলো নির্ণয়ের জন্য টেস্ট দেওয়া হয়, প্যাথোলজিক্যাল টেস্ট। তো প্যাথোলজিক্যাল টেস্টের যে রুমে টেস্ট করা হয় এই রুমে আমরা প্রবেশ করি। রুমে প্রবেশ করার পরে আমরা এগুলো দেখতে থাকি যে পরিবেশ কীরকম, এই রিয়াজেন্টগুলোর মেয়াদ আছে কিনা। তো আমরা একে একে দেখতে পারি যে কোনোটা যে রিয়াজেন্টগুলো আছে কোনো রিয়াজেন্টেরই এখানে মেয়াদ নাই। তো তারপরে আমরা ফ্রিজে অবজারভেশন করি, তো ফ্রিজের ভিতরে যে রিয়াজেন্টগুলো ছিল আমরা এগুলোরও মেয়াদ পাইনি। তো এগুলো অত্যন্ত দুঃখজনক এবং এই রিয়াজেন্টগুলো ব্যবহার করে আজকেও রিপোর্ট প্রস্তুত করা হয়। আর এই রিপোর্টের কারণে একটা ডক্টর যখন এই রিপোর্ট অনুযায়ী মেডিসিন সাজেস্ট করবে, সেই মেডিসিনটা খাওয়ার পরে একটা রোগী মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা অত্যন্ত হত্যাজনক একটা ঘটনা। তো এর আমরা অবশ্যই সুষ্ঠু বিচার চাই এবং এই জিনিসটা যাতে পরবর্তীতে আর কেউ করতে না পারে, বাংলাদেশের কোথাও যাতে না হয়। এটা একটা সরকারি হাসপাতাল, এখানে যদি এরকম হয় তাহলে আদার্স যে ক্লিনিকগুলো আছে বা আদার্স যে জায়গাগুলো আছে এখানে সাধারণ জনগণ কীভাবে সেবা পাবে। তো এখানে আসার পর দেখতে পাই বিভিন্ন ডেট এক্সপায়ার মাল, বিভিন্ন ঔষধ থেকে শুরু করে সব কিছু। এখানে আমার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটা প্রশ্ন, তারা এখানে কি করতেছে, তাদের কাজ কি? এটা আমার প্রশ্ন, তাদের কাজ কি? হয় তাদের অসৎ উদ্দেশ্য আছে যে এসব জিনিস প্রোডাক্ট বা অন্য জায়গায় বিক্রি করে যেগুলো মাল আছে বা যেগুলো ওষুধ আছে এখানে রেখে দিচ্ছে, অথবা তাদের কাজে ফাঁকি দিচ্ছে। তো আমি এটার জন্য যারা এখানে কাজে আছে তাদের আমি বিচার চাচ্ছি আর কি।